পর্ব ২২৩। পুণ্যকর্মই সুখী জীবনের মুকুট। সুখ শান্তি অর্জন করতে হলে আপনাকে অবশ্যই তাদের অন্তর্ভুক্ত হতে হবে যারা ধর্মীয় ও চমৎকার চমৎকার কাজে ব্যস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার উপকার করবে তা করার জন্য আকাঙ্ক্ষা করো এবং তা করার জন্য আল্লাহর নিকট সাহায্য চাও। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবেদন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, বেশি বেশি সেজদা করে আমাকে তোমার সাহায্য করতে সাহায্য করো, কেননা প্রতিটি সেজদার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্তবা বৃদ্ধি করে দিবেন। আর একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদার করলেন তাকে এমন এক আমল শিখিয়ে দিতে যা ব্যাপক কল্যাণকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জিকিরে যেন তোমার জিহবা সদা তরতাজা থাকে। তৃতীয় এমন আরেকজন কল্যাণ তালাশির জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে গালি দিবে না, তোমার হাত দ্বারা কাউকে মারবে না। কেউ যদি তোমার কোনো দোষ ত্রুটি জানার কারণে তোমাকে গালি দেয়, তবে তুমি তার কোনো ত্রুটি জানা থাকলেও তাকে গালি দিবে না এবং কোনো ন্যাক আমলকে তুচ্ছ মনে করবে না, যদিও তা তোমার বালতি থেকে তৃষ্ণাতের পাত্রে পানি ঢালার কাজ হয়। এবং তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমা ও জান্নাতের দিকে তোমরা ত্বরায় ধাবিত হও। সূরা আলে ইমরান। নিশ্চয় তারা ন্যাক কাজে প্রতিযোগিতা করত। সূরা আম্বিয়া। আর যারা এই পৃথিবীতে নেক কাজে অগ্রসর তারা আখিরাতে জান্নাত প্রাপ্তিতে অগ্রসর হবে। সূরা ওয়াকিয়া। নেক আমল করার সময় সুযোগ হলে তা করতে কখনো দেরি করবে না এবং সেই বিষয়ে যেন প্রতিযোগিতা করে। সূরা মুতাফফিফিন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন গুপ্ত ঘাতকের হাতে ছুরিকাঘাতপ্রাপ্ত হন এবং তার রক্ত দরদর করে গড়িয়ে পড়ছিল, তখন তিনি একজন যুবককে তার লুঙ্গি মাটিতে হেজড়াতে দেখে বললেন, হে বাতিজা, তোমার কাপড় উপরে উঠাও, কেননা এই কাজ অধিকতর দ্বীনী ও তোমার কাপড়ের জন্য অধিকতর পবিত্রকর। মৃত্যু যন্ত্রণাকালেও তিনি অন্যদের নেকামল করার দাওয়াত দিলেন। তোমাদের যে নেকামল করে আগে বাড়তে চায় বা বদামল বা পাপ করে পিছনে পড়তে চায় তার জন্য। সূরা আল মুদ্দাসসির। বেশি বেশি ঘুমিয়ে আরাম তালাশ করে বা আমলে সহলে করতে অনিচ্ছুক হয়ে অবশ্যই সুখ পাওয়া যায় না, কিন্তু আল্লাহ তাদেরকে অভিযোগ পাঠানো পছন্দ করলেন না। তাই তিনি তাদের পেছনে বসিয়ে বিরত রাখলেন এবং তাদেরকে বলা হলো, পেছনে যেসব মহিলা মানুষেরা বসে থাকে তাদের সাথে বসে থাকো। অবহেলিত ও অলসদের যুক্তি হলো এবং তারা বলল, গরমে অভিযানে বের হয়েও না, তাদের মতো হয়েও না যারা তাদের ভাইদের সম্বন্ধে বলে, যখন তারা পৃথিবীতে সফর করে বা যুদ্ধ করে, যদি তারা আমাদের সাথে থাকতো তবে তারা মরতো না এবং নিহত হতো না। নেক আমলের সময় হলে আমাদের পিছিয়ে নয়, বসে থাকা নিষেধ। তোমাদের কি হলো যখন তোমাদের বলা হলো যে তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, তখন তোমরা মাটিতে নিতম্ব গেড়ে শক্ত করে বসে থাকো? নিশ্চয় তোমাদের মাঝে এমন লোক আছে যে গড়িমসি বা ডিলেমি করবেই, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ল। আমি কি এই কাকটির মতো হতে পারলাম না? তা এজন্য যে তারা দুনিয়ার জিন্দেগিকে আখিরাতের উপর প্রাধান্য দেয় বা অধিকতর ভালোবাসে। আর তোমরা পরস্পর তর্ক করবে না, করলে তোমরা মনোবল হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি চলে যাবে। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি অলসতা থেকে আপনার নিকট পানাহ চাই। জ্ঞানী ব্যক্তি নিজের কুপ্রবৃত্তিকে দমন করে এবং মৃত্যুর পর যা ঘটবে তার জন্য আমল করে, আর অক্ষম, দুর্বল ও নির্বোধ ব্যক্তি নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে অথচ আল্লাহর উপর মিথ্যা আশা রাখে।